আমরা একটু স্যাটায়ার করেই বলছিলাম যে বিরোধী দলও থাকছে সংসদে, তার মানে এবং বিরোধী দল যে থাকছে এবং ব্যাপক সক্রিয়ভাবে থাকছে সেটি বিরোধী দলের কথা, আজকের বৈঠক, এবং বিরোধী দল খুবই সিরিয়াস। তারা তার নতুন সব সংসদ সদস্যদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়েছেন সংসদের কার্যপ্রণালী বিধি, এবং সেই জায়গাটাই এটা সরকারি দলের জন্য একটা চ্যালেঞ্জ কিনা, বিশেষ করে 5 আগস্টের আগের আন্দোলনে যারা নেতৃত্ব দিল, ধরেন হাসরাত আবদুল্লাহ সংসদে থাকছে। আওয়ামী লীগের সময় যে মানুষটা একা প্রায় আওয়ামী লীগের পুরা রেজিমকে সংসদে প্রশ্নবিদ্ধ করেছিল, ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি বিএনপির বাইরে গিয়ে স্বতন্ত্র হিসেবে থাকছে। ফলে সেটা একটা চ্যালেঞ্জও কিনা। এইখানে তো এই সংসদে তো জনাব তারেক রহমানও আছেন, যিনি 17 বছর এই দেশে আসতে পারেন নাই, তাই না? উনাকে বাধ্য করা হয়েছিল এই দেশে না আসতে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আপনি যাদের নাম বললেন, রুমিন ফারহানা, হাসনাত, আপনি কোনো জায়গাতে এই সংসদকে মানে ওই জায়গাতেও ছোট করে দেখতে পারেন না যে এই সংসদে তারেক রহমান আছে প্রথমবারের মতো। হ্যাঁ, এবং সেই আগমনটা একেবারেই অন্যরকম ছিল, আপনি জানেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে অবশ্যই মানে চ্যালেঞ্জের কথা আমি বলবো না, তবে আমি এটা বলতে চাই যে সংসদে বিএনপি এরকম একটি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং মানুষের ভোটেই তো পেয়েছে, হ্যাঁ, 50% ভোট, এবং তারেক রহমান আছে, সেই সংসদ চ্যালেঞ্জিং না হয়ে আমি বরং আরও মনে করবো যে উপভোগ্য হবে। এবং জনাব তারেক রহমান কিন্তু বলেছেন, আপনি যেটা বলছেন যে এটা সর্ট অফ এক ধরনের সংসদ শুরু হওয়ার আগেই ভয় দেখানো যে বিরোধী দল অনেক তৎপর। আমরা তো চাই মানে সঠিক গণতন্ত্রের প্রক্রিয়াতে বিরোধী দলকে অবশ্যই সরব থাকতে হবে, এরকম একটা বিরোধী দলের প্রত্যাশাই তো আমরা দেখি, এবং এই গণতন্ত্রের প্রত্যাশাই তো আমরা দেখি। তো আমি মনে করি যে দেখেন, এই জিনিসটা কেন আমাদের কাছে খুব অন্যরকম মনে হচ্ছে, কারণ আমরা একটা ভীষণ ভয়ঙ্কর সময়ের ভেতর দিয়ে গেছি, যখন একটা সংসদ ছিল না, আপনি বলছিলেন স্যাটায়ার করে বিরোধী দল ছিল না, সেটা তো একটা অন্যরকম একটা সিচুয়েশন ছিল, সেটা তো নর্মাল সিচুয়েশন না। তার মানে আবার বিরোধী দলেও ছিল, মন্ত্রিসভায়ও ছিল, এরকম সদস্য মানে বিরোধী দলও আমরা দেখেছি। আবার সাম্প্রতিক সময় আজকে আপনার নিশ্চয়ই নজরে এসছে, পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে যে বিরোধী দলীয় নেতা জাতীয় সংসদের যিনি ডক্টর শফিকুর রহমান, তিনি পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন যে তার একজন উপদেষ্টা, যিনি সম্ভবত জামাতের দলটিকে কূটনৈতিক বিষয়ে উপদেশ দিবেন বা এখন বোধহয় তিনি নেও, তাকে মন্ত্রী অথবা উপদেষ্টা মর্যাদায় নিয়োগ করার জন্য। তাহলে এবং সালাউদ্দিন আইয়ুবী যেটা বলছিলেন, ভোটের হারও প্রায় সমান সমান। ফলে এই বিরোধী দল কি এক ধরনের সরকারের ভূমিকা অবতীর্ণ হতে চায়? বিরোধী দল তো আগেই বলেছেন যে তারা ছায়া মন্ত্রিসভা গঠন করবে, সেটারই একটা রিফ্লেকশন দেখলাম। তবে আপনি যেটা বলছেন, আমি তো কালকেই অন্য কথা শুনলাম। আমি তো শুনলাম যে বিরোধী দলীয় নেতা নাকি ঠিকমতো দেখেননি, না দেখেই উনি সাইন করেছেন, এসব কথাও তো হয়েছে কালকে। আজকে আবার দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং তারা বলেছেন যে তারা যদি চান, মানে মানুষ চাইলে, জনগণ চাইলে এটা তারা জনসম্মুখে প্রকাশ করবেন। এবং বিরোধী দল থেকে বলা হয়েছে যে তারা ফোন করে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেছেন, সেটাও বলা হয়েছে যে আসলে বলা হয় নাই। আসলে হয়েছে কি, জামাতে ইসলামী কখন কি বলেন, বা আপনি দেখবেন যে যখন ওনারা শপথ করতে গেছেন, সকালেই বলেছেন শপথ ওনারা করবেন না, একটু পরেই আবার শপথ করেছেন। তো আমি আসলে কি, ওনারা যতক্ষণ না পর্যন্ত সংসদের ভেতরে ঢুকছেন, যতক্ষণ না পর্যন্ত স্পিকার এবং ডেপুটি স্পিকার ঘোষণা হচ্ছেন, আমি আসলে কোনো কিছুতেই আসলে ঠিক বুঝতে পারছি না কোন দিকে যাবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে চিঠিটা, এটা আসলে ইতিহাসে বিরল, এবং আমি মনে করি যেটা মানে অবশ্যই বিরোধী দলীয় নেতা যদি একটা সিগনেচার করে থাকেন, উনি যদি বলেন যে উনি আসলে ঠিকমতো পড়ে করেন নাই, তাহলে আমি মনে করব যে এরকম একটি দায়িত্বশীল জায়গায় থেকে জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করেই করা উচিত ছিল। এবং যার নামটি প্রপোজ করা হয়েছে, আপনি দেখেছেন তাকে নিয়ে কত ধরনের বিতর্ক আছে, এবং তিনি একজন অধ্যাপক। আমি জানি না, জামাতে ইসলাম একটা সুন্দর দল, যে দলে সবাই অধ্যাপক, সবাই ডক্টর, সো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও আছে। তো সেরকম একটি জায়গা থেকে একজন মানুষকে যেরকম একটা পজিশন দেওয়ার কথা বলা হয়েছে, এবং পরবর্তীতে এটা অস্বীকার করা হয়েছে, এবং এটা জামাতে ইসলামের একটা কমন ট্রেন্ড যে যখনই কোনো কিছুকে আপনি প্রশ্নবদ্ধ করবেন, যখন বলা হয়েছিল যে না এরা 5 ঘন্টা কাজ করবে, পরবর্তীতেই কিন্তু ওইটাকে বদলে বলা হয়েছে, যেটা মেটার্নিটি লিভের সময় বলা হয়েছে, প্রথম বক্তব্য এটা ছিল না। তো এরকম বক্তব্য ওনাদের আসবেই। তবে তারপরও আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করতেই চাই যে জামাতে ইসলামী এমন একটি বিরোধী দল হবে, যে বিরোধী দল সবসময় সরকারি দলকে নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণের মধ্যে রাখবে।